আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি শারজা এয়ারপোর্টে। আমরা গতকালকে 25 তারিখে একটা ফ্লাইট ছিল, জর্জিয়ার ফ্লাইট, তো সেটা আমরা মিস করছি। প্রথমত গ্রুপ ট্যুর ছিল, দ্বিতীয়ত আমাদের সাথে কিছু লোক ছিল, তারা প্রস্তুত ছিল না। এখানে তো অনারেবল ভিসা নিতে হয়, তো অনারেবল ভিসা নিলে আপনার ওইখানে গেলে ভিসা অফিসারকে প্রশ্ন করবে, ওরা প্রস্তুত ছিল না। আমাদের গ্রুপ ট্যুর ছিল, 15 জন আমরা একসাথে ছিলাম। তো সেখানে দুজন লোকের কাছে জিজ্ঞেস করছে, ওরা ঠিকমতো প্রশ্ন বলতে পারে না, ঠিকমতো ওরা মানে প্রশ্ন ঠিকমতো করছে বাট অ্যান্সার ঠিকমতো করতে পারে নাই। এই হচ্ছে মেন প্রবলেম, যার কারণে ভিসা অফিসারও একটু লাস্ট পর্যায়ে অনেক বিরক্ত ছিল মনে হয়। আমাদের 15 জনকে রিফ্রেশ করে দেয়। এর মাঝখানের একজন আছে আমাদের ফাহাদ ভাই, সে তো মোটামুটি আকারে তার 4-5টা সেনজিন ভিসা আছে, প্লাস ইটালি, জার্মান, আমেরিকান ভিসাও আছে। সে 1-1.5 মাস আগে একবার ঘুরেও আইছে, তারপরেও তাকে রিফ্রেশ করে দিচ্ছে। তো যেই যাবেন, অল্প সংখ্যক লোক এবং অ্যাভেলেবল। আমাদের সামনে দিয়ে বাঙালি অনেকেই গেছে, না করে নাই, কিন্তু আমাদেরকে রিফ্রেশ করেছে। যাক আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাপাক ভালো কিছু চাচ্ছে আমাদের দ্বারা, যার কারণে আল্লাপাক আমাদেরকে ফিরে আনছে। তো বড় কষ্ট রিফিউজ করতে কষ্ট পেয়ে নেই, বড় কষ্ট হচ্ছে এখানে এয়ার আরাবিয়া এয়ারলাইন্স, এরা হচ্ছে অনেক ঝুঁকির মধ্যে, মানে অনেকটা কষ্টের মধ্যে ফেলাচ্ছে আমাদেরকে। কেমন, আমরা আইসি এখানে আসার পরে ওইখান থেকে তো সাথে সাথে ওই বিমানেরই আমাদেরকে রিটার্ন দিয়েছে। বাট আসার পরে এখানে মোটামুটি 16-17 ঘন্টা হয়ে গেছে। শুক্রবারের দিন ফ্লাইট যেগুলো আছে সব মাসকাট সাল্লা, ফ্লাইট দেয় না। পরে নিজেরা আমরা টিকিট কাটলাম এই মাত্র 4:20, আমরা হয়তো 6টা 6:30টার মধ্যে সালালা থাকবো। এই হচ্ছে ইন টোটাল আমাদের জর্জিয়ার হিস্টোরি। তো ফাহাদ ভাই বলছে আমাদেরকে নেক্সটে অন্য কোথাও নিয়ে যাবে আর কি, খুব আবার তার 17-18 তারিখে যেতে হবে সে জার্মানে। তো ইনশাল্লাহ আমাদেরকে সে জার্মান থেকে আসলেই আমাদেরকে ট্যুর করাই দিবে অন্য কোনো দেশে, কোথাও বলতে পারি না। আর এই হচ্ছে আমাদের সিনিয়র ভাইরা, তারা ক্লান্ত, টোটালি ক্লান্ত।